প্রিয় বন্ধুগণ, সবাইকে জয় যিশু। আর আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই। ঈশ্বরের অনুগ্রহে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বিশেষ করে বন্ধুরা, বাইবেল হচ্ছে একটা এমন ইউনিক পুস্তক যেখানে সমস্ত কিছু বিষয়কে পাওয়া যায় এবং সমস্ত কিছু বস্তুর যে উত্তর তাও এই বাইবেলের মধ্যে পাওয়া যায়। শুধু তাই নয়, বাইবেলে এমন এমন বিষয়কে ব্যবহার করা হয়েছে যেগুলো আমরা কল্পনা করতে পারি না। অনেক সময় আমরা চিন্তা করি যে বাইবেল হচ্ছে যেরকম গাধাকে ব্যবহার করেছে সেরকম মনুষ্যকে তিনি ব্যবহার করেছেন ঈশ্বরের মহিমার জন্য। ঈশ্বরের মহিমার জন্য ঈশ্বর অনেক মানুষকে ব্যবহার করেছেন, অনেক ব্যক্তিদেরকে ব্যবহার করেছে। কিন্তু যখন এই প্রশ্নতে আসি তখন অনেক সময় মহিলারা অনেক সময় নার্ভাস হয়ে যায় যে মহিলাদেরকে ঈশ্বর ব্যবহার করেনি। না, তিনি তাদেরকেও করেছেন। কিন্তু কিছু কিছু মহিলারা যারা রয়েছে, কিছু কিছু নারী যারা রয়েছেন, তারা ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করে তারা নিজেরাই পাপে পতিত করেছে। বাইবেলে এমন অনেক নারীরা আছে যারা অসৎ, যারা অবিশ্বাসী, যারা অসাধু এবং দুষ্ট নারীগুলো আমরা বাইবেলের মধ্যে দেখতে পাই। কিন্তু মহিলাদের শুধু দুষ্টতা নয়, এমনও বাইবেলে অনেক পবিত্র এবং ঈশ্বর ভক্ত নারীগুলো রয়েছে। যেমন উদাহরণস্বরূপ অব্রাহামের স্ত্রী, যেরকম এরকম অনেক নারীরা রয়েছে যারা কি করেছে, হান্না, যে রুথ, যারা কি করেছে ঈশ্বরের মহিমার জন্য অনেক বড় একটা সাক্ষ্য স্বরূপ হয়েছে। কিন্তু বাইবেলে অনেক এরকম দুষ্ট নারীগুলো আছে যারা অবিশ্বাসী, অসাধু, অনাজ্ঞাকারী নারীরা রয়েছে যারা ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করেছে আর তারা নিজেদের দণ্ডকে তারা পেয়েছে। তো বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে বাইবেলে অসৎ নারীদের মধ্যে একজনের চরিত্রকে আমরা দেখে নেব, বা অনাজ্ঞাকারী নারীর বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা আমাদের এই ভিডিওকে শুরু করি। বন্ধুগণ, অসৎ বলতে এমন নয় যে তারা তাদের কর্ম যেটা সেটা তারা ঈশ্বরের বিরুদ্ধে করেছিল। তাদের যে ব্যবহার, তাদের যে চরিত্র, যেটা ঈশ্বর আজ্ঞা করেছে সেই আজ্ঞাকে উল্লঙ্ঘন করেছিলেন সেই রকম নারীদের সম্বন্ধে আজকে আমরা আলোচনা করি। একজনের বিষয়ের সম্বন্ধে দেখে নেওয়া, সেটা হচ্ছে লোটের স্ত্রী। লোটের স্ত্রীর সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। লোটের স্ত্রীর জীবন সম্বন্ধে আজকে আমরা দেখে নেব। অল্প সময়ে কিছুক্ষণ তার এক দুটো বিষয়কে আমরা দেখে নেব। তো আমরা তার সম্বন্ধে যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে পুরাতন নিয়মে আসতে হবে। পুরাতন নিয়মে আদি পুস্তক তার 19 অধ্যায় আমরা কিছু কিছু পদ পেলে 19 অধ্যায় 25 এবং 26 পদে আমরা পাবো। তার সম্বন্ধে যদি আমরা দেখি তো লোটের স্ত্রী সম্বন্ধে আমরা দেখতে পাই। প্রথম লোট কে ছিলেন একটু যদি আলোচনা করি। লোট ছিলেন অব্রাহামের ভাইপো। আসছে তারা একসঙ্গে যখন ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশের জন্য তারা একসঙ্গে বার হয়েছিল, কিন্তু কোনো কারণবশত তাদের বিরোধিতার জন্য তারা দুই দিকে বিভাজিত হয়ে যায়। আর তারপর লোট কি করে, লোট সদম গমোরাতে থাকতে শুরু করে। আর সেই জায়গাতে সে যখন থাকে, আর সেখানের মানুষেরা বড় দুষ্ট ছিল। তারা এত দুষ্ট ছিল যে সেখানের মানুষেরা মানুষকে চিনত না, আর সেই জায়গায় লোট বসবাস করে। কিন্তু একজন ঈশ্বরের দূতেরা যখন আসলো আর তারা কি করলো, যে বললো যে এবার আমরা সদম গমোরাকে ধ্বংস করব। সেখানে লোকেদের ব্যবহার, আচার ব্যবহার এবং সেখানের মানুষেরা সব থেকে দুষ্ট। তখন দূতগণ লোট যেহেতু ঈশ্বরের ধার্মিক হওয়ার জন্য আর তাকে কি করলেন, লোটকে তিনি রক্ষা করলেন। আর লোটকে রক্ষা করার জন্য তাকে একটা আজ্ঞা দিয়েছিলেন। আর সেটা আমরা যদি বিশেষ করে দেখি আদি পুস্তক 19 অধ্যায় 17 পদে সেখানে লেখা আছে, এরূপে তাহাদিওকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন, প্রাণ রক্ষার্থ পলায়ন করো, পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না। এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়িয়ে থাকিও না, পর্বতে পলায়ন করো, পাছে বিনষ্ট। এখানে যখন দূতেরা যখন সেই নগরকে ধ্বংস করতে চলছে, অপরাধে তারা এত বিনষ্ট হয়ে গিয়েছিল, আর তখন তাদেরকে বলল যে তোমরা পশ্চাৎ দিকে তাকায় না। এখানে একটা আজ্ঞা দিয়েছে তার পুরো পরিবারকে, বলছে কি বলছে, তোমরা পশ্চাৎ দিকে, পিছন দিকে তোমরা তাকিয়ে না, তোমরা দৃষ্টি করিও না যে নগরের কি হচ্ছে না হচ্ছে। তোমরা সোজা গিয়ে পর্বতে গিয়ে সেখানে পলায়ন করে এবং নিজের প্রাণকে বাঁচাও। কিন্তু লোটের স্ত্রী
তার জীবন থেকে যদি আমরা দেখি, সেই স্ত্রী ছিল অনাজ্ঞাকারী স্ত্রী। অনাজ্ঞাকারী বলতে তার ঈশ্বরের ভয় তার মধ্যে ছিল না, ঈশ্বরের যে আজ্ঞা, ঈশ্বর যে বলেছেন সেই বাক্যের মধ্যে তার বিশ্বাস ছিল না। আর তাই সে কি করেছিল, তার কার্য দ্বারা সে ঈশ্বরের যে প্রাধান্য, ঈশ্বরকে যে প্রাধান্য দেওয়া সেটা সে ভুলে গেছিল। ঈশ্বর যে আজ্ঞাটা দিয়েছিল সেই আজ্ঞাটা সে উল্লঙ্ঘন করেছিল। ঈশ্বর কি আজ্ঞা দিয়েছিল? 17 পদে আমরা কি দেখেছি, যে যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু তার স্ত্রী কি করেছিলেন দেখো 24 এবং 25 পদ, 19 অধ্যায়ে 24 এবং 25 পদ। এমন সময়ে সদাপ্রভু আপন নিকট হইতে গগন হইতে সদম ও গমোরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় সমস্ত অঞ্চল, নগর নিবাসী ও সকল লোক ও সেই ভূমিজাত সমস্ত বস্তুই উৎপাদন করিল। 26 পদে দেখুন কি লেখা, আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিলেন। প্রথম বিষয়, ঈশ্বর কি আজ্ঞা করেছিলেন 17 পদ অনুসারে, যে তোমরা পিছন দিকে তাকাও। আর এই সেই স্ত্রী মহিলা কি করছেন, সেই জাগতিক যে বিষয়, সেই জাগতের মধ্যেই ঢুকেছিল। সেই জাগতিক বিষয় চিন্তা করি যে দেখি জগতের মধ্যে কিভাবে আজ সেই নষ্টকে করছে, কিন্তু ঈশ্বর বলেছিল যে তোমরা পিছনে তাকাও না। আজ ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করেছিল। ওই বর্তমানে এরকম অনেক মহিলা, ঈশ্বর যে আজ্ঞাকে দিয়েছে, ঈশ্বর যে বিধিকে দিয়েছে, সেই বিধিকে পালন না করে তারা পিছন দিকে তাকায়। পিছনের জীবনে, আমি পিছনের জীবনে ভালো ছিলাম, আমি সাজুগুজু করতে পারতাম, আমি পৃথকতায় জীবন যাপন করতাম, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতাম, আমি প্রভুতে এসে পড়ে আমি একদম পুরো প্রভুর যে আজ্ঞাগুলো সেগুলো পালন করতে পারছি না। আর তারা কি করে, জাগতিকতায় জীবন যাপন করে। আর লোটের স্ত্রীও সেই জাগতিক বিষয়ে চিন্তা করে। আর সে কি করলো, পিছন ফিরে দেবে ঈশ্বরের যে আজ্ঞা সেগুলো। আর তার পরিণাম কি হলো, তার পরিণামটা দেখো সেখানেই লেখা আছে 26 পদে, আর লবণ স্তম্ভ হইয়া গেল। ও যখনই সে পিছন ফিরে তাকাল, তৎক্ষণাৎ সে কি হলো, লবণ স্তম্ভ। প্রিয়রা, এটা ছিল ঈশ্বরের ক্রোধ তার উপরে। ঈশ্বরের আজ্ঞাকে তাই সে উল্লঙ্ঘন করে, ও সে আজ্ঞাকে পালন করেনি, সে আজ্ঞাকে উল্লঙ্ঘন করেছিল। সে ঈশ্বরের আজ্ঞা অনুসারে সেই ঈশ্বরের কথাকে, ঈশ্বরের বাক্যকে সে হালকা ভাবে নিয়েছিল। আর তার পরিণাম সেই লবণ স্তম্ভ হয়ে গেল। প্রিয় ভাই বোনের, প্রিয় নারীগণ, মণ্ডলীর নারীগণ, প্রিয় বিশ্বাসী বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যদি ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে, ঈশ্বরের যে বিষয়, যে শিক্ষার বিরুদ্ধে যদি জীবনযাপন করছেন, আপনাদের জীবনও এরকম ভয়াবহ দৃশ্য হতে পারে। ঈশ্বর বলেছেন যে কখনো ঈশ্বর কাউকে ছাড়ে না, তিনি সবারই বিচার করবেন। আর তিনি, আমরা যেরকম কর্ম করব সেরকম কর্মফলের আমাদের বিচার করবেন। আমরা যদি ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করছি, তাহলে আমরাও সেই রকম ভাবে আমাদেরও জীবন নষ্ট হবে। নতুন নিয়মে প্রভু যিশু লোটের স্ত্রীর সম্বন্ধে কি বলেছে দেখো, তার সম্বন্ধে, লোটের স্ত্রীর সম্বন্ধে সাক্ষ্য যখন নতুন নিয়মে দেখি আমরা, সেখানেও আমরা দেখতে পাই যে তাকে বলা হয়েছে যে যখন ঈশ্বরের রাজ্যের সম্বন্ধে আলোচনা করছে, যে যখন ঈশ্বরের রাজ্য আসবে তখন অনেক লোক অনেক কিছু করবে, আকাশে গন্ধক আসবে, যে যেখানে আছে সেখানে যেন তাকে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রাখে, ঈশ্বরের প্রতি ভরসাকে রাখে। আর যদি না রাখে তাহলে তাদের প্রয়োজন সেই লোটের স্ত্রীকে। দেখো কি লেখা আছে লুক 17:32 পদে, সেখানে লেখা আছে লোটের স্ত্রীকে স্মরণ করিও। এখানে কি জন্য তাকে স্মরণ করার জন্য বলছে, কি এমন সে কার্যকে করেছিল, তার কার্য এটাই। প্রিয়রা, আসুন আমরা আজকে আমাদেরকে বলছি, লোটের স্ত্রীর জীবন থেকে আজকে আমাদেরকে ঈশ্বরের বাক্য সাবধান হতে বলছে। তাই লুক 17:32 পদে বলছে লোটের স্ত্রীকে স্মরণ। প্রিয়রা, যখনই কোনো আমরা মন্দ ঈশ্বর আজ্ঞা উল্লঙ্ঘন করবো, আমরা স্মরণ করি লোটের স্ত্রীর জীবনে। তাই প্রিয় বোনেরা, আপনারা যতজন এই ভিডিওটি দেখছেন, সচেতন ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করতে এবং সেই ঈশ্বরের অনুগ্রহে চিন্তা করা ঈশ্বর আমাদের